এসএসসি জিডি কনস্টেবল 2024 সবাই জানো কার কোথায় পড়েছে। অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোডও করে নিয়েছে, অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি। রানের ঠিক 4 দিন আগে অনেকে ডাউনলোড করে নিতে পারবে। যাদের সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্পে পড়েছে তাদের জন্য এই ভিডিওটা। শিলিগুড়ি মাঠ কেমন, শিলিগুড়ির ডক্টর কেমন, শিলিগুড়ির কত ট্র্যাক আছে, সেই সব নিয়ে এই ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের জন্য। এটা হলো এন্ট্রি গেট। 5টার সময় রিপোর্টিং টাইম পড়েছিল আমাদের। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে বসেও আছে। গেটের মুখে ঢোকার সময় অ্যাডমিট কার্ড আর আধার কার্ড চেক করেছিল আমাদের সবাইকে। এই গ্রাউন্ডে সবাইকে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে। এখানে 600 মিটার ট্র্যাক ছাওয়া মতন পাবে, গাছপালার তলায় দৌড়াতে পাবে, আর 600 মিটার ট্র্যাক রোদের দৌড়াতে হবে। টোটাল 1200 ট্র্যাক, 600 মিটার ঢালাই, 600 মিটার পিচের রাস্তা। ট্র্যাকে কোনো সমস্যা নেই, ট্র্যাক সুন্দর ট্র্যাক আছে। যেখানে গোল গোল করা ওখান থেকে স্টার্ট পয়েন্ট, ওখান থেকে টোটাল 4 বার পাক দিতে হবে। লাস্টে যেখানে টিক চিহ্ন আছে ওখানে এসে ফিনিশিং পয়েন্ট। তোমাদের সবাইকে প্রথমে হাইট, চেস্ট, ওয়েট, ডকুমেন্টস ভেরিফিকেশন আগে করাবে, তারপরে মাঠ করাবে। এখানে সব কিছুই ভালো, কিন্তু সমস্যা একটাই, এদের রিক্রুটমেন্ট করাতে অনেক লেট করে ফেলে। প্রথম রান করায় সকাল 9টা, সেকেন্ড রান করায় সকাল 11টা, এবং থার্ড রান করায় সকাল 12টা, আর 4 রান করায় বিকেল 4টে। সিআরপিএফ ট্রেডম্যান ভর্তিতে প্রত্যেক ব্যাচে 50 জন করে ছেড়েছিল। প্রথম ব্যাচে 21 জন পাস করেছিল, দ্বিতীয় ব্যাচে 19 জন পাস করেছিল, তৃতীয় ব্যাচে 18 জন পাস করেছিল, আর 4 নম্বর ব্যাচে মানে বিকেল 4টের সময় যে ব্যাচটা হয়েছিল ওতে 6 জন পাস করেছিল। তোমরা সবাই যাবে, গিয়ে মাঠ মেডিকেল কমপ্লিট করবে ভালোভাবেই। তার জন্য আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট। আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা জানে না তাদেরকে